আজ ৭ই পৌষ ২৩শে ডিসেম্বর ২০২৪। ২০১৯-এর পর আবার কিন্তু বিশ্বভারতীতে অর্থাৎ শান্তিনিকেতনে কিন্তু আয়োজিত হচ্ছে পৌষ উৎসব। একেবারে যথা নিয়ম মেনেই কিন্তু বিশ্বভারতী এবারে করোনার পরে কিন্তু এই প্রথম এরম আড়ম্বর করে কিন্তু পৌষের উৎসব শুরু হয়েছে শান্তিনিকেতনে। আমরা জানি আশ্রম প্রতিষ্ঠাতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষার দিন এই ৭ই পৌষ। এই উপলক্ষে কিন্তু শান্তিনিকেতনের বিশ্বভারতীর ছাতিমতলার প্রাঙ্গণে আজ সূচিত হয়েছে সকালে বৈতালিকের মধ্য দিয়ে, সানাইয়ের মধ্য দিয়ে এবং সকাল ৭:৩০টায় উপাসনার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে পৌষের উৎসব। গতকালও সন্ধে ৯টা, রাত্রি ৯টায় বৈতালিক, তারপরে সানাইয়ের শান্তিনিকেতন গৃহে কিন্তু সানাইয়ের বেজে উঠেছিল এই পৌষের উৎসবের সূচনায়। আমরা দেখতেই পাচ্ছি, আমরা বহু মানুষ, রবীন্দ্র অনুরাগী মানুষ কিন্তু গোটা দেশব্যাপী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই পৌষের উৎসবে সামিল হন রবীন্দ্র অনুরাগীরা, রবীন্দ্র প্রেমীরা এবং বিভিন্ন মানুষ কিন্তু এই হিমেল সময়, এই শীতের ঠান্ডায়, পৌষের কনকনে ঠান্ডায় কিন্তু এখানে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে এই পৌষের মেলাকে কেন্দ্র করে। গুরুদেব রবীন্দ্রনাথের ভাবনায় একেবারে গ্রামীণ সভ্যতার সংস্কৃতিকে, ঐতিহ্যকে তুলে ধরার মধ্য দিয়ে কিন্তু এই পৌষের সূচিত হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষার বর্ষপূর্তি উপলক্ষে। সেই যাত্রা কিন্তু এখনও আবহমান রয়েছে। মানুষ কিন্তু সমবেত হয়েছেন ছাতিমতলা প্রাঙ্গণে। শান্তিনিকেতনের ছাতিমতলা প্রাঙ্গণ থেকেই পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।